কিয়ামতের কঠিন ময়দানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার পান করাইবেন এদেরকে, যারা এই দুনিয়ার জমিনে যুবক বয়সে দাড়িটা রেখে ফেলবে, নিয়ত যদি করে ফেলে আমার পয়গম্বরের হাত থেকে আমি হাসরের কঠিন ময়দানে হাউজে কাউসার পান করতে চাই। পয়গম্বরের হাত থেকে যারা পান করতে চায় তারা যেন এখনই নিয়ত করে ফেলে যে আর দাড়ি কাটবো না। তারা যদি দাড়িটা রাখতে পারে, কিয়ামতের দিন আল্লাহর পয়গম্বর নিজ হাতে পানি পান করায়া দিবেন। হাসরের মাঠে সবাই বিশ্বনবীর হাত থেকে পানি পাবে না। দাড়ি তো রাখে মানুষ, সবার দাড়ির মর্যাদা সমান না। কেউ আছে বিপদ হইলে দাড়ি রাখছে, আর কেউ দাড়ি রাখকে বিপদ হচ্ছে, দুইটা কি সমান? কেউ দাড়ি রাখকে বিপদ হচ্ছে, এটা কেমন? মা বাবাও কয় মনে হচ্ছিল আমি ছেলেটা একটু ডিস্কু সাইজের হইব, এইটাও দাড়ি রাখকে বুড়ি হচ্ছে। যুবক দাড়ি রাখার কারণে মা বাবাও দেখা যায় কিছু অসন্তুষ্ট। মনে হচ্ছিলাম যে এটা একটু বাপ সাপ ধরবো, স্কুল কলেজে পড়াইছিলাম, এটা দাঁড়িয়ে রেখেছে হুজুর হচ্ছে। মা বাবার কাছেও খুব একটা পছন্দ না। বন্ধু মহলে গেলেও শান্তি নাই, বন্ধুরাও টিস টাইস করে কয় কিরে স্যাকাইছস না কিনা। এরপরে রাস্তাঘাটে বাইর হইলেও সামান্য মানুষ পাশে বসা কিন্তু তারে চাচা ডাকে, তার সামান্য হয়েছে হেরে ডাকে বাইয়ে, তারে ডাকে চাচা। দাড়ির একেবারে বিপদ হচ্ছে। এই দাড়ির কারণে অনেক মানুষ অনেক কিছু হারাইছে। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনায়া দেই। MA পাস করার পরে চাকরির জন্য ইন্টারভিউ দিল ঢাকা শহরের ভালো একটা ফ্যাক্টরিতে। সব কিছুই ওকে, সবচাইতে নাম্বারও বেশি পাইছে, কিন্তু কোম্পানিটা হইল বিদেশি জাপানিয়ান কোম্পানি। বড় বড় অফিসাররা বসা আছেন ভাইবা টেবিলে, তারা ডাকছেন, বাবারে তোমার এই তো চাকরিটা দেওয়া লাগে, প্রতি মাসে 1.5 লাখ টাকা বেতনে তুমি ডুববা, পরবর্তীতে 3 লাখ, কোনো কিছুর অভাব নাই। ক্লাস 5-এও স্ট্যান্ড, 8-এও স্ট্যান্ড, মেট্রিকেও স্ট্যান্ড, ইন্টার ডিগ্রি MA পর্যন্ত সব এক নম্বর। নাম করা রেজাল্ট। তোমার মতো একজন ছাত্র এখানে কেউ আসে নাই, কিন্তু এই যে দেখো ক্যামেরায় সরাসরি বৈশা বিদেশ থেকে মালিকে দেখতেছে, কোন ধরনের লোকটাকে আমরা নিয়োগ দেব তারা দেখতেছে। একটা সুযোগ দিতে পারি, যদি তোমার দাড়িটা শেভ করে ফেলো তাহলে এই চাকরিটা তোমার এখনই হয়ে যাবে। কোনো দাড়িওয়ালা লোককে দেওয়া যাবে না। এখন তুমি সিদ্ধান্ত নেও, তুমি কি দাড়ি রাখবা না ছাড়বা। এই লোকটায় সোজা কাগজগুলো ছিঁড়ে ফেলছে। আল্লাহর নবীর উম্মত কাগজগুলো চিড়ে ফেলে দিয়া একটা কথা বলছিল, প্রয়োজনে আমি ঢাকা শহরে রিক্সা চালায় ভাত খাবো, তবু পয়গম্বরের গলায় ছুরি দিতে পারবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তাহিরপুর টেকেরঘাট দারুল উলুম মুহিউস সুন্নাহ লাকবা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে আমাদের আজকের এই কোরআনের মজলিস জান্নাতের বাগানে শামিল হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আপনি আমার চাইতে অনেক দামি মানুষ, অনেক সরস মানুষ, এই জমিনে ঘুরে ফিরে ওই জমিনেই বসবাস করে, কিন্তু এই সমস্ত দ্বীনি কাজে আল্লাহ সবাইকে লাগান না। দ্বীনি কাজে আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই লাগান। বেলাল রাদিয়াল্লাহু আনহুর চাইতে রং সুরতে, বংশ বুনিয়াদে, শিক্ষা দীক্ষায় উন্নত মানুষ মক্কা নগরীতে বহু ছিল। আল্লাহ ঈমান নামক দৌলত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দান করছে, আর ঈমান নামক দৌলত হাসিল করার কারণে বেলালের মর্যাদা দুনিয়ার কিছু মানুষের কাছে না বাড়লেও ঈমানদারদের কাছে বাড়ছে এবং আল্লাহর কাছে বাড়ছে। আল্লাহর কাছে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা কি পরিমাণ বাড়ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের মর্যাদা যে কি পরিমাণ বাড়াইছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল তুমি কি এমন আমল করো, তোমার অতিরিক্ত আমল কি আছে, যে আমলের বদৌলতে আমি তোমাকে জান্নাতে দিয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছে যে আমি দেখি আমার আগে আগে একটা ছায়া। হযরত বেলাল বলেন, হুজুর আমার তো অতিরিক্ত তেমন কোনো আমল নাই, তবে একটা আমল আছে, আমি ওযু ছুটে গেলেই সাথে সাথে ওযু করে ফেলি, ওযু ছাড়া থাকি না। ওযু করলে কি খুব কষ্টের কাজ, আমরা তো ধুলাবালি বললে এমনিও হাত-মুখ ধুই, ওযু করলে এর চাইতে উত্তমভাবে আর হাত-মুখ ধোয়া হয় না। ওযু করলে যেইভাবে ধোয়া হয় এর চাইতে উত্তমভাবে আর কোনো পদ্ধতি নেই। ওযু করে লাইলে আপনার হাত-মুখও ধোয়া হইল, পবিত্রতাও হাসিল হইল। এই একটা আমলকে কেন্দ্র করে আল্লাহ তার মর্যাদা এত বাড়ায় দিল। আমরা এখানে যারা আছি আমরাও তো চাই যে আল্লাহ আমাদেরকে ভালোবাসুক। এই দুনিয়ার জমিনে এমন কোনো মানুষ নাই যে মানুষ আল্লাহর ভালোবাসা চায় না।
যে নাকি পাগল, মাজারে মাজারে ঘুরে গাঞ্জা খায়, এমনও আছে না নাই? লাল শালু হিন্দিয়া মাজারে মাজারে ঘুরে, মাথার জট, হৃদয় শট, আতো গাঞ্জার হোট লইয়া ঘুরতেছে। তারেও যদি জিগান তুমি সংসার সাইডে এই সুরত কেন ধরছ, সেও জবাব দিবে আমি আল্লাহ ভাউনের লাগি। আল্লাহ হয়তো, কারণ প্রত্যেকেই জানে যে আল্লাহকে পাইল তার আর কোনো কিছু অভাব নেই। আল্লাহ যার সবকিছুই তার, কারণ সকল কিছুর মালিককে আল্লাহ। এই জন্য সবাই আল্লাহর পাগল। এই দুনিয়ার জমিনে একটা রীতি, একটা নিয়ম আছে যে একতরফা ভালোবাসার কোনো দাম নাই। একতরফা ভালোবাসার কোনো দাম আছে? বাদশার মেয়েকে বিবাহ দিবেন, ঘোষণা হইল, চতুর্দিক থেকে প্রস্তাব আসা শুরু হইল। সেনাপতির ছেলেও রাজি, উজিরের ছেলেও রাজি, সকল অফিসারের ছেলেরা রাজি বাদশার মেয়ে বিবাহ করে। কারণ বাদশার মেয়ে যার, বাদশাহীও তার, এটা সবাই জানে। যত মানুষে প্রস্তাব দিতেছে সবাই তো আর মেয়ে ভাইতো না, মেয়ে ভাইব যে কোনো একজনে, আর যে মেয়েটা ভাইব সেই বাদশাহী পাইব। এই জন্য মেয়ের পাগল সবাই। আমরাও আল্লাহর ভালোবাসার পাগল এই কারণে, আল্লাহকে সবাই ভালোবাসে। কি আমরা এখানে যারা আছি আমরাও আল্লাহকে ভালোবাসিনি না? বাসি না? কারা কারা আল্লাহ ভালোবাসি একটু হাত তুলে দেখাই তো। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। আমরাও আল্লাহকে ভালোবাসি, আমাদের একটা উদ্দেশ্য আছে। আমরা যে সবাই আল্লাহকে ভালোবাসি, আমরা সফল হব তখন আল্লাহর ভালোবাসা পাইব যখন। যদি আমরা আল্লাহর ভালোবাসা না পাই, তাহলে আমাদের ভালোবাসাটা হইল একতরফা, শুধু আমরা বাসলাম, আল্লাহ দিল না। দুটার দরকার আছে না নাই? আমরা শুধু ভালোবাসলে হবে না, আল্লাহও আমাদেরকে বাসতে হবে, আর না হয় একতরফা হইব। একতরফা ভালোবাসার কোনো দাম নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদল সাহাবী গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চিন্তা ভাবনা করে দেখেছি যে আল্লাহ হওয়ার জন্য যে সমস্ত কাজ কাম করা লাগে, বিবি নিয়ে সংসার করলে এই সমস্ত কাজ কামে বাধা, এজন্য বিবি তালাক দিয়ে দিন। আমরা চিন্তা ভাবনা করে দেখছি গৃহস্থী করা আল্লাহর কাছে বাধা, গৃহস্থী বাদ দিয়ে দিব। আমরা চিন্তা ভাবনা করে দেখছি সন্তানাদি লালন পালন করা আল্লাহর কামে বাধা, এই জন্য সন্তানাদিও বাদ দিয়ে দিব। ব্যবসা বাণিজ্য যাদের আছে, ব্যবসা বাণিজ্যও বাদ দিয়ে দিব, কারণ ব্যবসা করাটা আল্লাহর কাছে বাধা। এটা হলো একদল মানুষের চিন্তা ভাবনা। আমরা এখানে যারা আছি এরকম চিন্তা ভাবনাওয়ালা লোক এক দুজন থাকতে পারি হয়তো। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, নামাজ কেন পড়লা না? কেউ কইব আমি মেম্বার আসলাম, এর লেগিন পড়তাম পারছি না। তুমি মেম্বার আসলে তো নামাজ দিতে হচ্ছে। আমরা 4-5 জন একসাথে খারছিলাম ইলেকশন, আপনি আমার মেম্বার বানাইছেন, পুরা ওয়ার্ডের দায়িত্ব আমার উপরে। এই মানুষের যায় ঝামেলা মিটাইতে মিটাইতে মায় মাতবরি করতে করতে আর টাইম পাইছি না নামাজ পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেম্বারকেই ওজুহাত দেখানেওয়ালাকে দেখাইবেন সুলাইমান পয়গম্বর।
তুমি তো একটা ওয়ার্ডের দায়িত্বশীল, একটা ইউনিয়নের দায়িত্বশীল হইয়া ব্যস্ততা দেখাও, আমার কাছে বাধা দেখাও। তাকায়া দেখো সুলাইমান পয়গম্বরকে আমি একটা ওয়ার্ড বা ইউনিয়নের দায়িত্ব দেই নাই, তামাম দুনিয়ার রাজত্ব তার হাতে উঠায়া দিলাম, তবু সুলাইমান কোনদিন আমি আল্লাহকে সেজদা দিতে ভুল করে না। একদল মানুষকে জিজ্ঞাসা করব, তুমি নামাজ কেন পড়লা না? আমি যে নামাজ পড়তাম পারছি না, মেসাব হুজুরার লাগিন পড়তাম পারছি না। এই হুজুররা কি তা করছে? মেসাবলদের কি দোষ? মেসাবরা ওয়াজও গিয়ে ওয়াজ করতো, জন্ম নিয়ন্ত্রণ করুন যেত না। আর তার ওয়াজ হুন্যে জন্ম নিয়ন্ত্রণ করছি না, আল্লাহর মাল সত্রলার বাপ হয়েছি। ইয়ারারে লালন পালন করতে করতে হরে নামাজের টাইম পাইছে না। যদি ইয়ারা এই ওয়াজ না করতো, হুলাফান এত তার না হইতো, নামাজের টাইম পাই না। বাসার লাগে চিন্তা ভাবনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তাদের দিকে নজর করাইবেন। লক্ষ্য করে দেখো, ইয়াকুব আলাইহিস সালামের পরিবার ৪৫ জন সদস্যের পরিবার। এত বিশাল পরিবারের নেতৃত্ব দিয়েও কোনদিন ইয়াকুব নবী আল্লাহ ভুলেন নাই। আরেক দলকে জিজ্ঞাসা করবে, তোমরা নামাজ কেন পড়লা না? ওরা জবাব দিবে, তুমি আমরা অসুখ বিসুখ দিসলা, বইতে গিয়া আল্লাহ গো, উঠতে গিয়া আব্বা গো, মায়া গো করে। যদি নামাজের কথা বলা হয়, চাচা কেন নামাজ পড়েন না? আমি তো আডুত জোর হয় না, আডুত বেদনা, শৈল্য বেদনা, বিভিন্ন অজুহাত দেখায়, কিন্তু বাজারও দেখা যায় সবার আগে আটকে যায়। মসজিদের দাওয়াত দিলে রোগের অজুহাত, আর মুরগে চা খাওয়ার সময় কোনো অজুহাত নাই। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে সব কিছু দিয়েছেন। এমন ধারণা অনেক মানুষের আছে, বিবি বাচ্চা আর সংসার এইগুলো আল্লাহর কাছে বাধা। আমাদের অনেকেরই এরকম চিন্তা ভাবনা। দেখা গেছে যদি দাওয়াত দেই যে আসেন 3 দিনের জন্য তবলিগে যাই, হ্যাঁ দাওয়াত তো দিবেনি, পরের উপরে খাইতো উল্লার আমরা কইলা, পরের উপরে খাইতো দাওয়াত তো দিবেন। খেতো যদি কেউ কাম করে কাসু মারিয়া, কাসু বুঝছেন না, লেমটি, লেমটিতে যদি কেউ কাজ করে, এই সময় যদি তার এই ওয়াজ করি যে লেমটিতে না দেখাম করুন না, হুজুর আইলো তাকে ওয়াজ করুন না, লাম্মে দেখ কয় উল্লা আরো আমরা বুঝাই। আল্লাহর কাজ করতে এই সমস্ত বাধা, অনেকেই চিন্তা ভাবনা করে যে আল্লাহর কাছে অনেক বাধা আছে। গৃহস্থী করলে 5 ওয়াক্ত নামাজ পড়া যায় না, অনেক মানুষ এরকম ভাবে। আল্লাহর কাজ করলে ওই সমস্ত দুনিয়াদারি সাইডিয়া দেয়, এরপরে আল্লাহর কাম করণ লাগবো, এরকম হইল অনেকেরই ধারণা। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে একদল মানুষ জানায়া দিলেন, হুজুর আমরা মনে মনে ভাবলাম বিবি তালাক দিয়া দিব, ব্যবসাও বাদ দিয়া দিব, গৃহস্থীও বাদ দিয়া দিব, পাহাড়ের গুহায় গিয়া হামেশাই শুধু আল্লাহ আল্লাহ জপতে থাকবো, যাতে আল্লাহ পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর জানায়া দিলেন, তোমরা কি আমার চাইতে বেশি বুজুর্গ নাকি? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি আমার চাইতে বেশি বুজুর্গ নাকি? আল্লাহর নবীর সাহাবীরা মাথা নিচের দিকে তাকায়া বলেন, এটা তো কখনোই সম্ভব নয়। আল্লাহর নবী বলেন, তাহলে আমার কি বিবি নাই? জি হুজুর আছে। আমি কি সন্তানাদি লালন পালন করি নাই? জি হুজুর করছেন। আমার কি সামাজিকতা নাই? আমার কি ব্যবসা নাই? জি আছে। আল্লাহর পয়গম্বর বলেন,
তোমরা মনে করো বিবি হইল আল্লাহর কাছে বাধা, আর আমি মুহাম্মাদের তরিকা হইল বিবি সেবার, বিবির বরণ পোষণ আল্লাহ হওয়ার মাধ্যম। তোমরা মনে করো সন্তানাদি লালন পালন আল্লাহর কাছে বাধা, আর আমি মুহাম্মাদের তরিকা হলো সন্তান লালন পালন করা আল্লাহ হওয়ার মাধ্যম। তোমরা মনে করতে পারো ব্যবসা বাণিজ্য করা আল্লাহর কাছে বাধা হয়ে দাঁড়ায়, আর আমি মুহাম্মাদের তরিকা হলো ব্যবসা বাণিজ্যই আল্লাহ হওয়ার মাধ্যম। তো আমার তরিকায় যদি হয় তাহলে ব্যবসায়ী আল্লাহ হওয়ার মাধ্যম হবে, আমার তরিকায় যদি হয় গৃহস্থিটাই আল্লাহ হওয়ার মাধ্যম হবে, আমার তরিকায় যদি হয় দুনিয়ার প্রত্যেকটা কাজ আল্লাহ হওয়ার মাধ্যম হইব। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক বলেন, ও দোস্ত আমার, আপনি জানান দিন কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা যেন এই মাপকাঠিটা ঠিক রাখে। এই পৃথিবীর জমিনে একজন মানুষ চলতে ফিরতে জীবনের চাহিদা পূরণ করার জন্য বহুত কিছু করবে। জীবনের চাহিদা পূরণ করার জন্য খাবার খাওয়া লাগে, জীবনের চাহিদা পূরণ করার জন্য গোসল করা লাগে, জীবনের চাহিদা পূরণ করার জন্য ঘুমানো লাগে। একজন মানুষের জীবনে বেঁচে থাকতে গিয়ে বহুত কিছুর প্রয়োজন আছে না নাই? খাওয়া, ঘুম, গোসল, কাজ কাম, দুনিয়ার জমিনে বহুত কিছু আমাদের করা লাগে দুনিয়াতে বাঁচতে গিয়া। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, মানব দানব সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য, ভিন্ন কোনো কারণে নয়। মানব দানবকে আল্লাহ সৃষ্টি করেছেন, দুনিয়ার খেলাফতি দিয়েছেন শুধু আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। এখন এই দুনিয়ার জমিনে থাকতে মানুষের খাওয়া দাওয়া, ঘুম, গোসল বহুত কিছুর দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন মানুষ বানাইছি শুধু আল্লাহর ইবাদতের জন্য, তাহলে ঘুম, গোসল, খাওয়া দাওয়া এইগুলো তো ইবাদত না? আমরা তো মনে করি এগুলো আমাদের জীবনের চাহিদা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, তোমরা জেনে রাখো মানুষ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য, আর সমস্ত নবী পাঠাইছেন ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। কোন পদ্ধতিতে কাজ করলে ইবাদত হবে, কোন পদ্ধতিতে কাজ করলে ইবাদত হবে না, এটা নবীগণ শিখায়া দিয়েছেন। নবীগণ তো আমরা নবী বানাইছি না, আল্লাহ বানাইছেন। নবীগণকে বানাইছেন আল্লাহ, আল্লাহর নির্বাচিত ব্যক্তি। আল্লাহ পাক নবুয়তি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের দাওয়াতের কাজ যে শুরু করলেন দুইটা শক্তির মাধ্যমে। এক নাম্বার শক্তি আল্লাহর নবীর আচার আচরণ, দুই নাম্বার শক্তি আল্লাহর দেওয়া কালাম কুরআনুল কারীম তিলাওয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দায়িত্ব, দুইটা শক্তির মাধ্যমে দাওয়াতের কাজ শুরু করলেন। এক নাম্বার নবীর আদর্শ। জন্মের পর থেকে নিয়ে মক্কার মানুষের মধ্যে উনি বড় হয়েছেন। জীবনে কেউ কোনোদিন আপনার আমার নবীর মুখে মিথ্যা শুনে নেই। আপনার আমার নবীর মুখ থেকে কোনোদিন মিথ্যা কথা বাহির হয় নাই। ভুল করে স্লিপ কেটেও কোনোদিন মিথ্যা বাহির হয় না। আর আমরা সেই নবীর উম্মত, আমাদের মিথ্যার অবস্থা হইল ঘুমায়াও মিছা কথা কয়, হজাক থেকে তো কই স্বপ্নেও মিছা কথা কয়। এত বিদ্যা শিখছে মানুষ, বিশ্ব নবীর উম্মত। আবার আমরা মুসলমান ইমানদার ভাইরা আমার, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায়া দিলেন, দোস্ত
আপনি বলে দিন জমিনের সবাই আমাকে ভালোবাসে। এই পৃথিবীর জমিনে যে কোনো দল করুক, যে কোনো আদর্শ লালন করুক, যে কোনো দরবারে আওয়া যাওয়া করুক, যেই ব্যক্তি আত্মসী যায় তারেও যদি জিজ্ঞাসা করেন আপনি কি আল্লাহ চান, যে হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি। যে ব্যক্তি তাবলিগে যায় তারেও যদি বলেন তাবলিগে কেন যাও, যে আল্লাহ ভাইতাম। এই দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই যে নাকি আল্লাহকে চায় না, আসেনি। এই দুনিয়াতে সবাই চায় যে আল্লাহ আমারও। আল্লাহ চায় না এমন মানুষ আসেনি। আল্লাহকে সবাই চায়, কিন্তু সফল ওই মানুষ যে নাকি আল্লাহকে পাইবে। ওই মানুষটা সফল যে আল্লাহকে পাইবে। এখন আল্লাহ নিজেই জানায় দিলেন, দোস্ত আপনি বলে দেন যে সব জায়গা দিয়ে মানুষ যাইতে পারবা, ঠিক সব রাস্তা দিয়ে তোমরা যাইতে পারবা, কিন্তু আল্লাহর ভালোবাসা হইতা না। আল্লাহর ভালোবাসা যদি পাওয়া লাগে একটা রাস্তার অনুমতি আছে। আল্লাহকে পাওয়ার জন্য যে কোনো রাস্তা দিয়ে যাইতে পারবা, মাজারেও যাইতে পারবা, বাজারেও যাইতে পারবা, মাদ্রাসায়ও যাইতে পারবা, ভিন্ন জায়গায়ও যাইতে পারবা। এই দুনিয়াতে সবার দাবি একটাই, আল্লাহ চাই। কিন্তু আল্লাহ কি সব জায়গায় আছে না এক রাস্তায়? আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন সেই রাস্তাটা জানায় দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানায়া দেন কিয়ামত পর্যন্ত সবাই আমার ভালোবাসা চাইবে, কিন্তু সবাই পাবে না। যারা আমার ভালোবাসা চায় আপনি জানায়া দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা সত্যি চাও, চাওয়ার আশায় যদি আল্লাহকে ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে সত্যি ভালোবাসো, আল্লাহকে যদি ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহকে ভালোবেসেছেন, নবীগণ সহ যারা আল্লাহকে ভালোবেসেছেন, আপনার আমার নবীর চাইতে বেশি কেউ বাসতে পারবে না। আপনার আমার নবী বিশ্ব নবী আল্লাহকে যেই পরিমাণ ভালোবেসেছেন এই পরিমাণ আর কেউ বাসতে পারবে না। আর আপনার আমার নবী বিশ্ব নবী যেই পরিমাণ ভালোবাসা পেয়েছেন এই পরিমাণ আর কেউ পাইবেও না। আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সবচেয়ে বেশি ভালোবেসেছেন আল্লাহকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, দোস্ত আপনি আপনার উম্মতকে বলিয়া দেন, তোমরা যদি সত্যি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। তোমরা যদি আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো। কারণ বিশ্বনবীর প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে পছন্দের। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আপনার আমার নবী বিশ্বনবী যেইভাবে খাইতেন আল্লাহর কাছে সেই পদ্ধতিটা বড় পছন্দ। আপনার আমার নবীর ঘুম আল্লাহর কাছে বড় পছন্দ। আপনার আমার নবীর হাঁটা আল্লাহর কাছে বড় পছন্দ। আপনার আমার নবীর কথা বলা আল্লাহর কাছে বড় পছন্দ। খুব ভালো করে বুঝবেন, আপনার আমার নবীর প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যেই মানুষটার খানাটা নবীর খানার সাথে মিলিয়া যায়,
যেই মানুষটার চলাটা নবীর চলার সাথে মিলিয়া যায়, যেই মানুষটার কথা বলাটা বিশ্ব নবীর কথার সাথে মিলিয়া যায়, যেই মানুষটার উঠা বসা আল্লাহর নবীর সাথে মিলিয়া যায়, মিলিয়া যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়া দিলেন, ওগো নবী জানায়া দিন যারা আপনাকে অনুসরণ করতে পারবে আমি আল্লাহ দুইটা পুরস্কার তাদের জন্য দেব। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনার কোনো অসুবিধা? আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা কথা আল্লাহর কাছে বড় পছন্দ হওয়ার কারণে বিশ্বনবীর মাধ্যমে জানায়া দিলেন যে আপনাকে অনুসরণ করার জন্য বলেন। যদি আপনাকে অনুসরণ করতে পারে, যেই আপনাকে অনুসরণ করতে পারবে আমি আল্লাহ তাকে দুইটা পুরস্কার দিব। কাজ করবে তারা একটা, পুরস্কার দিব দুইটা। কাজটা কি? নবীর অনুসরণ, নবীর অনুসরণ। আপনি যদি ডাইনিং টেবিলেও খানা খান, পেট বরবটি সওয়াব হইত না। আর যদি দস্তরখানে খানা খান, পেটও বরব, সওয়াব। কারণ এই এমন একটা জামানায় আমরা বসবাস করতেছি, যেই জামানায় সুন্নত বিলুপ্তির দিকে, নবীজির আদর্শ নবীর সুন্নত জিন্দার দিকে যাইতেছে না, বিলুপ্তির দিকে যাইতেছে। আমরা মুসলমানের সংখ্যা বাড়ে ঠিক, উম্মতের সংখ্যা বাড়ে, কিন্তু সুন্নত পালনের সংখ্যা বাড়ে না। সুন্নত পালন করনেওয়ালার সংখ্যা কমে, আফসোস লাগে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সুন্নতের একটা সুন্নত দস্তরখান বিছায়া খানা খাওয়া। আজকে যদি আমরা এখানে 500 মানুষ হয়ে থাকি, এই 500 মানুষের মধ্যে 250 মানুষ কি পাওয়া যাবে যে দস্তরখান বিছায়া খানা খায়? আর একটু জোরে কর। 250 মানুষ পাওয়া যাইতো না, অর্ধেক পাওয়া যাইতো না। কারণ আমরা সবাই মুসলমান। গরু কেনার সময়, কুরবানির গরুর সময় কিনি, এই সময় প্রতিযোগিতা হয় কাঠটা কি পরিমাণ বড় হয়নি না? গরু কেনার সময় ঠিকই কুরবানি, আল্লাহর নামে কুরবানি দাম, আল্লাহর নামে কুরবানি দাম বড়, অত শর্ত না। কথা বুঝে আসতেছে? সহি হালাল পয়সা দিয়ে কুরবানি দেবে এই চিন্তাটা থাকে না। কুরবানিটা বড় হইতো, নাম হইতো সারা এলাকার মধ্যে 1 নম্বর কুরবানিটা কার। এরপরে ইদানিং বাইর হয়েছে বৌলুয়ে জায়গা বাজারও গরু কিনা, বাইরেছে না? বাইরেছে না? এটাও বাড়িছে। বিবির এনে দেখায় দেওয়া সে পছন্দ হয়েছে নি, কুরবানি দেবো। এক জায়গায় গেছি মাহফিলে, বাড়ি এলাকা। এর আগের বছরও গেছি, পরের বছর গিয়া দেখি বেটার খুব হাসি হাসি মুখ। হুজুর এবারও আপনার মেহমানদারি করার লাগি আবদার করছি, কমিটির সদস্যরা আমার বাড়ির দিছে খাওয়ান, বয়ানের ভরে বেটা নিজে খানা খাওয়াইতো। লাইট টাইট ধরায় দিছে, হুজুর এই যে ফার্নিচার দিয়ে বরিয়াল চিকো, বাহ খুব সুন্দর সাজাইছেন, দেখা যায় ঘরটায়। সোফার সেট, চেয়ার টেবিল অভাব নাই, খাট সব নতুন। ছোট ছেলেরা ডাকতেছে, আরেকটা লাইট হেঁটেও ধরায় দেয়, চিকচিক করুক, আরেকটা লাইট ধরায় দিত। একটা বাল্ব জ্বালাই এটা না, আরেকটা ধরায় দিত। লাইট হেঁটেও জ্বালাইছে, বলে খুব সুন্দর, খুব সুন্দর দিকে আঞ্চল দেখা যায়। কয় না এটা আমি কিনছি না, কেলা কিনছে। আল্লাহর মাল, বড় ভূত্র বিয়া হরেছে, আল্লাহর মাল বড় ভূত্রে বেড়া বিয়া হরেছে, শ্বশুর বাড়িতে দিছে। এটা বালা, আপনার বেবাই খুব রুচিশীল মানুষ, উনি আপনার হাদিয়া দিছে। আসলে আজকাল কেমনে দিত চায়, ভাড়া দেওয়ানো লাগে।
হারা দৌড়ে বলে আরো লাগে, এমনি দিতে চায় না। যে ডাইনিং টেবিলটা দেখা, এটা নিচ দেয়া কিছু ওয়াশার দেখছে, কথা আসিনি 1 নম্বর কাঠ দিত, সারি কাঠ কিছু ওয়াশার দেখছে। আমি কওয়াটাও দিছি, ওটা কওয়াটাও দিছি। আমি এই মুহূর্তে কইলাম যে আচ্ছা এখন যদি কিছু না কই, একবারে মুখ বন্ধ হয়ে রাখাটা, সবসময় বন্ধ রাখাটা ঠিক না। আপনার মতো একটা বেসর মানুষ মনে এই এলাকাত নাই, খুচুরি কিতা বললেন এবার মেয়েও দিল আর এই মালামালও দিল। এরপরে একটু শর্টকাট হয়েছে দেখে কওয়াটা দিছিল, কি বাহাদুরি থাকে। এমন বেসর মানুষ আছে না নাই? যদি গোষ্ঠীর মধ্যে দেখা যায় একজন নামাজি তাবলিগি হুজুর মানুষ, তো বিয়ার আলাপের পাক্কা পাক্কি যে সময় হুজুর লাগতো না, আমরা হেঁটি শেষ করব না। হেঁটি কোনটি বোঝা গেল নিচের কিছু আলাপ আছে, আরো এক্সট্রা কিছু আলাপ। এটি হুজুর লাগতো না, এটি হুজুর সারা হুজুর তাহলে এটি করতে পারে না। সাবধান। আমি আপনাদেরকে একটা কথা বলি, মেয়েদেরকে আদর্শবান হিসেবে বড় করেন, মেয়েদেরকে আদর্শ শিক্ষা দেন, সুশিক্ষায় শিক্ষিত করেন। আলতু ফালতু বিয়ার প্রস্তাব লই আই তো সাহস হয়তো না, হুন্ডার চাইব কোন সময়। আদর্শবান বানান। মুসলমানের একটা মেয়ের দাম আছে। ইহুদি খ্রিস্টানদের কালচার দিয়া যদি মেয়েদেরকে বড় করেন, তাহলে যৌতুক না, এটা জরিমানা দণ্ড। কথা বুঝে আসতেছে? এক বেটায় কলা লয়ে গেছে বাজার, প্রত্যেক দিনই কলা নিয়ে বেছে। তো আরেকদিন বউরে কয়, আজকে যে কলা নেমলো একটা নতুন পদ্ধতিতে নেই, কি তা সিল্লে দে সবজি কলা, সব কলা সিল্লে লইয়া বাজারে যে বসে। খুব তাড়াতাড়ি যায় আমার আয়া, ওর মানুষ আসবো তাড়াতাড়ি নিব, লইব আর খাইব, সেলানির কোনো সময় লাগতো না। যখন পাবলিক বাজার হয় যায়, এই হালত দেখিয়া সালাম দেয়ার কালি কই বাড়ি কো, আপনার বাড়ি কো জিগায়, বাড়ি জিগান গেলে আমার তামসা হল কলানি হয়। কয় না, আপনি যে সাজে সাজবেন তামসার যোগ্য, নেউনের যোগ্য না। কথা বুঝে আসতেছে? মেয়েদেরকে যদি আপনি ডিস্কু সাজে সাজায়া স্কুলেই ফাড়েন আর আত্মীয় বাড়ি ফাড়েন, রাস্তা নামাইলে বাজার মার্কেটও গেলে মনে করতে পারেন যে অনেকেই বাহা বাহা দেয়, তার বন্ধু বান্ধবের অভাব নাই, তামসা করার লোকের অভাব নাই, কিন্তু জীবন সঙ্গী বানানোর লোকের অভাব আছে। একটা সুর যে সমাজের নিকৃষ্ট, তাকেও জিজ্ঞাসা করে দেখবেন যে কথা কইতো বউ হয় না, হেরেও যদি জিজ্ঞাই বউটা কেমন হইতো, করবো আমার বউ বালা অন্য, বালাটা সবাই চায়। কলা ব্যস্ত না, সারাদিন সন্ধ্যা হয়ে যেতেছে, এখন দেখা যায় বড় বড় চৌকলা মাছি আয়াব, মাছি বড় বড় চোখ মাছি আয়াব। কেউ যখন নিল না, মানুষেরও মন্দ কয়ে যায় কলার ডেইনো হাল তুলেছে। বাজারের যে সুইফার, হয়ে মেয়ে ডেইনো হলায় না, তোমার আজাব লয়ে তুমি কই যাবে, তুমি ডেইনো হল না, আমার সকাল একটা নিয়ে হলা নিলাম, তুমি এইটা এনো হলতেছো বলে, ওটা আরো বিপদ অবস্থা। এখন বেড়া ঘোষণা দিতেছে যে এহালির সাথে 5টিয়া, এহালির সাথে 5টিয়া, যে এহালি কলা নিব 5টিয়া ওরে দিয়া দেব, এহালি কলা যে নিব 5টা টিয়া দিয়ে দিব, দেও শেষ হয়ে কিছু ফুল আহ্বান করতেছে, তা কলা নিলে নেব, কলা তো হলা দেন তোরা টিয়া দিত রইল। কলা নেয় না টেহা নেয়, কলার মায়া না টেহার মায়া? যে সমস্ত ডিস্কু খারবারি চলে সমাজ, হুন্ডারের মায়া, মেয়ের মায়া না। লাস্টে যে কলাটি রয়েছে 2-4 নি, এক ছেলে এক চাষা আইডিয়া করবে, তলে আসি হালত খুব খারাপ, 10টি হয়
টুরেটে মারা হয় ও বাবা দিয়াম 10 টাকা তো আমার পুরো রহমত 8000 ফট লেখা ডিস্কো মার্কা মেয়েরা বেপরদায় যে সমস্ত মেয়েরা চলাফেরা করে মা বাপ খুব টেনশনে থাকে, এদের গার্জেন খুব টেনশনে থাকে কোন দিন বাণিজ্য ডুবায় যে হুন্ডা একটা জায়গা 2 হইলে উহিল রে বাবা আমার 1000 দরকার বাণিজ্যটা থাকছে। কিন্তু একটা মেয়ে যদি দিনদার হয়, দিনী শিক্ষায় শিক্ষিতা হয়, একটা মেয়ে যদি নামাজি হয়, পর্দানশীল হয়, তার মা বাবার এত টেনশন থাকে না। পর্দানশীল একটা মেয়ের জন্য যে কেউ প্রস্তাব দেওয়ার সাহস পায় না। ডিগ্রি পাস একটা ছেলে, বাবাই বলছে বিবাহ করার জন্য, এক বাপের এক পুত, সম্পদেরও অভাব নেই। বাবা একটা প্রস্তাব এনে দিয়েছে, অমুক গ্রামের অমুকের মেয়ে, ডিগ্রি পাস মেয়ে পাইছি, একটা বিয়ে তুই করবে নি? যে অমুকের মেয়ে বলে হ, আমি এই মেয়ে বিয়ে করতাম না, এটা আমি চিনি, আমরা সাথেই পড়তো। কয়েকটা যখন দেখাইল একটাও রাজি হয় না, অবশেষে বাপে গুসায় কয় তোর বিয়ে তুই কর, নালে তোর মায় তোরে করাও। রান্না করো গিয়ে কয় তোমার পুত্রে তুমি বিয়ে করাও, আমি আর নাই। ছেলের একটু দোষ হইলে দেখবেন আমরারও একটা দোষ আছে। আমরা যখন ফুলাফানে সুসংবাদ আসে, আমার হুত মেট্রিক পাস করছে, দহর মাইন আমার হুত, আর যদি ছেলের নামে কোনো বিচারাই সেই করবো তোর হুতের নামে বিচারের লাগে কান্ত তারিখ, এই সময় দেলায় বোরে তোর হুত জোরে খন, তোমার হুতরে তুমি বিয়া করো। উদাহরণ দিলে একটু বুঝাই আমাদের। তো ছেলে একবার এক প্রস্তাব লই আইছে, মা মেয়ে একটা পাইছি, অমুক গ্রামের অমুকের মেয়ে, আব্বারে কুচখবর লইত। তো বাপে কুচখবর লইছে, লইয়া ছেলের মারে আয়া কইছে তোমার হুত কই? যেই মেয়ের পছন্দ সে আমরা জানাইছে, আমার চাইতে সম্পদ বেশি হইতো না, অর্ধেক সম্পদ, কিন্তু মেয়েটা এমন এক মেয়ে, প্রস্তাব দেওয়ার মতো সাহস বিবেক বিবেচনা আমার নাই। এই মেয়ের লাগে যদি প্রস্তাব লয়ে যাওয়ার লাগে, আগে কও তোমার পুত্রে 3 চিল্লা দিয়ে তো তারা ঠিক করিয়া হোক, বুঝলেন না, লেবাসটা ঠিকঠাক করিয়া হোক। এই মুখ কামাই নেবে লইয়া গিয়ে এই প্রস্তাব লয়ে যাবে, আগে হ্যাঁ ঠিক হোক। যে বেটা প্রস্তাব দেওয়ারই সাহস পায় না, যৌতুক চাইব কোন সময়? এই যে রোগ সমাজে, এগুলো আমরা তৈরি করে রাখছি। মেয়ে হইলে গুসা হয়, অনেকে গুসা হওয়ার কিছু নাই, নবীর আদর্শের ভিতরে আসো, শান্তির শেষ নাই। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ও পয়গম্বর আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আমি আল্লাহকে সবাই ভালোবাসে, সবাই আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো সবাইকে ভালোবাসি না। আমি কারে ভালোবাসি জানেননি? যে আপনার আদর্শে চলে তারে। আপনার খানার মতো যে খানা খায়, আপনার ঘুমের মতো যে ঘুমায়, আপনার চলাফেরার মতো যে চলাফেরা করে, তারে আমার ভালো লাগে। দুইজন বন্ধু মানুষ, খুব গলাগলি, একজন আর একজনের সারা বাসে না। হঠাৎ করে একজন চিন্তা করলেন হজে যাবেন, 40 দিনের সফর। আর একজন গরিব বন্ধু, উনি থাকবেন এলাকায়, হজে যাওয়ার টাকা নাই। বন্ধুরে 40 দিন তোমার ছাড়া আমি কেমনে থাকবো? একসাথে খাই, একসাথে বাজারে যাই, একসাথে চলাফেরা করি, এত মিল, এত মুহাব্বত। দুই বন্ধু একসাথে বড় হইছে, একজন গোলাগুলি করে চলাফেরা করে, এলাকায় নাম করা এদের বন্ধুত্ব। যখন তিনি হজ করতে চলে গেলেন, বিমান থেকে গিয়ে নামলেন জেদ্দা বিমানবন্দরে।
ওইখানে বৈশা দূরে তাকায়া দেখেন তার বন্ধুর মতো একজন মানুষ দেখা যায়। বন্ধু যেমনে হাঁটে এই লোকটার হাঁটাটাও এইরকম দেখা যায়, বন্ধু যেমন পোশাক আশাক পরে এইরকম পোশাক আশাক দেখা যায়। উনি দৌড়ায় কাছে গেলেন, গিয়া দেখেন আসলে তার বন্ধু না, হাইসা হাইসা গেছিলেন, এখন মুখটা কালো হয়ে গেছে। ওই লোকটা ডাক দিয়া বলে, কি ব্যাপার, মনটা খারাপ করে দিলেন আমার কাছে এসে, কারণটা কি? কারণ হলো আমি আমার একজন বন্ধু রেখে আসছি দেশের বাড়িতে, দেখতে আপনার মতো, আপনার চুলের যেই সাইজ আমার বন্ধুর একই সাইজ, আপনার যেই দাড়িটা আমার বন্ধুর মুখের মতো দেখা যায়, আপনার হাঁটাটাও আমার বন্ধুর হাঁটার মতো দেখা যায়। দৌড়ায় আসছিলাম বুকে জড়ায় ধরার জন্য। এই লোকটাই বলে, অসুবিধা নাই, এই মক্কা নগরীতে 40 দিন আমরা একসাথে থাকবো। যখন আঙ্গুর কিনে দুইজন গিয়ে একসাথে বৈশা খায়, যখন খেজুর খায় দুইজনে একসাথে খায়। এই যে মিলের মোহাব্বত, এই মনের মোহাব্বতটা কি বন্ধু হওয়ার কারণে নাকি বন্ধুর মতো হওয়ার কারণে? আসলে কি বন্ধু না বন্ধুর মতো? রে উম্মতে মুহাম্মাদী, আল্লাহর বন্ধু একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু একজন, কিন্তু এই বন্ধুর মতো মোহাব্বত পাবে যারাই বন্ধুর বেশে বেশ ধরতে পারবে। বন্ধুর মতো মোহাব্বত পাবে যারাই বন্ধুর খানার সাথে খানা মিলাইতে পারবে। বন্ধুর মতো মোহাব্বত পাবে যারাই বন্ধুর চলাফেরার সাথে চলাফেরা মিলাইতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই জানায় দিলেন, দোস্ত আপনি বলিয়া দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমাকে অনুসরণ করো। আমাকে যদি অনুসরণ করতে পারো, আল্লাহ তোমাদের জন্য পুরস্কার দিবেন দুইটা। এক নাম্বার পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ। এক নাম্বার পুরস্কার আল্লাহর ভালোবাসা। যে নাকি বিশ্ব নবীকে অনুসরণ করতে পারবে, আল্লাহর ভালোবাসা তার নসিব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর ভালোবাসা পাবে তাদের গায়ে তাদের আমলনামায় কোনো গুনাহ থাকবে আমি আল্লাহ পছন্দ করি না। দুই নাম্বার পুরস্কারটা হলো, এক নাম্বার তো আল্লাহর ভালোবাসা, দুই নাম্বার তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দোস্ত আমার, আপনি জানায় দেন যারা আল্লাহকে ভালোবাসে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি আমাকে অনুসরণ করো। আমরা তো আমাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য খানা খাই, ডাইনিং টেবিলে বৈশা খানা খাইলেও পেট ভরবনি না বর্ত না। ডাইনিং টেবিলে বৈশা যদি কেউ ভাত খায় পেট ভরবে, কিন্তু সওয়াব হবে না। যদি দস্তরখান বিছায়া খানা খায় পেটও ভরবে, সওয়াবও হইব। ইচ্ছা মতো যদি আপনি ঘুমায়া যান, ঘুম আসবে, চাহিদা পূরণ হবে, কিন্তু সওয়াব হবে না। ঘুমানোর সময় যদি প্রথমে ডান করোটে ঘুমান, এরপরে যে কোন করোটে ঘুমাইতে যান, দোয়া পড়িয়া ঘুমাইবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া পড়িয়া যখন ঘুমাইবেন, ডান করোটে শুয়া পড়বেন। আপনি সারা রাত ঘুমাইলেন, ঘুম থেকে উঠার সময় বাম করোটে উঠবেন। এই যে আল্লাহর নবীর সুন্নত তরিকায় ঘুমাইলেন, সারাটা রাত ঘুমের ভিতরে ইবাদতের শামিল হয়ে গেল। আল্লাহর নবীর তরিকায় গোসল করলেন, শরীরের চাহিদাও পূরণ হবে, নেকিও হবে। বর্তমান জামানায় একজন মানুষ যদি বিশ্ব নবীর সুন্নতকে জিন্দা রাখতে পারে, আল্লাহর পয়গম্বরের সুন্নতকে জিন্দা রাখলে এক একটা সুন্নতে 100 শহীদের সওয়াব।
আমাদের কপাল তো এমন ভাবে পুড়ে ফেলছি আমরা, উম্মত এক জায়গায়, আল্লাহর নবীর সুন্নতটাকে আরেক জায়গায়, উম্মতটাকে এক জায়গায়, সুন্নতটাকে আরেক জায়গায়। মুসলমান ভাইরা, জাতি তখনই উন্নত হবে যখন নবীর আদর্শকে ধরে রাখবে। আমরা ইহুদি খ্রিস্টানের কালচার আমাদের ভিতরে আনতেছি। ইহুদি খ্রিস্টানের কালচার আমাদের কাছে ভালো লাগে, আমাদের নবীর কালচার ভালো লাগে। আজকে যদি একজন মানুষ মেহমান আসলে পরে দস্তরখানে খানা খাইতে দেয়, অনেক লোক এমন আছে নাক ছিটকায়, এরা হনতে আছে আগের যুগের মানুষের মতো। আল্লাহর নবীর আদর্শকে নিয়ে যদি কেউ নাক ছিটকায়, খুব মজবুত ভাবে ভূমিকা পালন করবেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শাম দেশে সিরিয়ায় গেছেন সফর করতে, দামেস্ক এলাকা। সেখানে গিয়া উনি যখন খানা খাইতেছে, রুটি খাওয়ার পরে দেখবেন রুটিটা যদি ঠিক মতে ভাজা হয়, এই রুটির কিছু টুকরা টাকরা ভাঙ্গে পড়ে। রুটিটা যদি ভাজ্যে খায়, রুটির কিছু টুকরা পড়ে না, ছোট ছোট দস্তরখানে এই টুকরাগুলো পড়ছে। এই টুকরাগুলো হযরত উমর এভাবে টুকায় টুকায় খাইতেছে। একজন লোক উনার কানে কানে আইসে বলে, হযরত, রোম দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রদূতরা আইসে আপনার সাথে দেখা করতে। ওই যে দূরে বৈশা বৈশা দেখতেছে আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশাহ হযরত উমরের সাথে সাক্ষাৎ করতে আসছে। তারা যখন দূর থেকে দেখবো দস্তরখান থেকে টুকরা টুকরায় টুকরায় আপনি খাইতেছে, এরা মনে মনে কি কইব? হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর চোখ বড় বড় হয়ে গেছে। উনি রাগে তাকাইছেন, উনি বলতেছেন, ওই বেঈমানদের জন্য ওরা কি মনে করবে না করবে, এই কারণে আমার রাসূলের আদর্শ আমি বাদ দিব, বিশ্বনবীর আদর্শ আমি বাদ দিব? হইতেই পারে না। আজকে আমরা উম্মত আছি, কিন্তু সুন্নত থেকে অনেক দূরে সরে গেছি। আমার ঘরে সুন্নত নাই, আমার বডিতে সুন্নত নাই। যেই ঘরের ভিতরে সুন্নতের চর্চা থাকবে, আল্লাহর পক্ষ থেকে এই ঘরের রহমত নাজিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায়া দিয়েছেন, আমার হাবিবের এক একটা আদর্শকে যারা মুহাব্বত করে লালন করতে পারবে, রে উম্মত, বিশ্ব নবীর এক একটা সুন্নতকে যদি মুহাব্বত করে আপনি লালন করেন, দুনিয়াতেও আল্লাহ বদলা দিবেন, আখিরাতেও বদলা দিবেন। এই দুনিয়ার জমিনেও বদলা দিবেন, আখিরাতেও বদলা দিবেন। অনেক যুবকরা মনে করে জওয়ান বয়সে দাড়ি রাখিয়া বুড়া সাজ্জা লাভ নাই, বিয়া ভাইতাম না। অনেক যুবকরা মনে করে যে না, দাড়িটা রাখিয়া বুড়া সাজ্জা লাভ নাই। বিয়া শাদির লাগিন গেলে অনেকেই মনে করে দাড়ি উল্লা জামাইছেন বিয়া দিত না। যে সমস্ত মেয়েরা এটা মনে করে জামাইয়ের যদি দাড়ি থাকে তাহলে বিয়া বইতো না, এমন মেয়ে বিয়ে করতে যাবেন না, এমন মেয়ে বিয়ে করতে যাবেন না। আপনার মুখে দাড়ি থাকার কারণে যদি জামাই পছন্দ না করে, এমন মেয়েকে ঘরে আনবেন না। তাহলে দেখবেন যার মনে বিশ্বনবীর সুন্নতের আদর্শের মোহাব্বত নাই, তার মনের ভিতরে নোংরামি ছাড়া কিচ্ছু না। মুসলমান ইমানদার ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা আদর্শ আমাদের জন্য অনেক কল্যাণের। আজকে সুন্নত থেকে দূরে থাকার কারণে আমাদের কপালে আগুন লাগে, আমাদের ভাগ্যে আগুন লাগে, আমাদের ঘরে আগুন, সংসারে আগুন, জীবনে আগুন। আল্লাহর নবীর সুন্নত দিয়ে সাজায় নেন। স্বামী স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী স্বামীকে সালাম দিবেন, বাবা সন্তানকে সালাম দিয়ে শিখাইবেন। সন্তান জীবনে কোনোদিন সালাম দিতে বলতো না, বাবায় কোনোদিন সন্তানকে সালাম দেয় না, সন্তানও বাবারে সালাম দেয় না, শরমায়। ওই বাপেরে কেমনে সালাম দেয়, শরম করে, তা লইরে টিকেই দেয়, দূরের মানুষরে টিকেই দেয়। আপন বাবাকে সন্তানে সালাম দেয় না, কারণ শিখাইছে না।
বাবা যদি সন্তানকে সালাম দেয়, সন্তান যদি বাবাকে সালাম দেয়, যেই ঘরের ভিতরে সালাম ঢুকবে আল্লাহর রহমত নাজিল হবে। স্বামী স্ত্রীর ভিতরে যদি সালাম আদান প্রদান হয়, লক্ষ্য করে দেখবেন একটা তাবিজ দিয়া গেলাম, নবীজির দেওয়া তাবিজ। যেই স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, তাদের ভিতরে মহব্বত আগের চাইতে দ্বিগুণ বাড়িয়া যাইব। পারবেন ইনশাআল্লাহ? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবন যাপন যদি করতে পারেন, আল্লাহ বলেন আল্লাহর ভালোবাসা পাইব। আর যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা পায়, কসম করে বলি আল্লাহ না খাওয়ায়া তোমার জমিনে রাখবো না। আল্লাহর ভালোবাসা যেই ব্যক্তি পায় তার বিপদ আপদ নাই, বলা মুসিবত নাই। আল্লাহর ভালোবাসা পাইলে তার তো টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, যারা আপনার অনুসরণ করবে আল্লাহর ভালোবাসা তারা পাবে। আর যারা আল্লাহর ভালোবাসা পাবে, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। যে সমস্ত মানুষ বিশ্ব নবীকে অনুসরণ করতে পারে, জেনে রাখবেন একটা কথা, পূর্বের জামানার উম্মতেরাও যদি গুনাহ করে তওবা করতেন, আল্লাহ তাদেরকেও মাফ করতেন। কিন্তু আমাদের নবীর খাতিরে আমাদের জন্য আলাদা একটা বোনাস আছে। অন্যান্য উম্মত আর আমাদের জন্য একটা বোনাস বেশ কম। তারা যখন তওবা করতেন, আল্লাহ তাদেরকে শুধু মাফ করতেন। আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা তওবা করার পরে আল্লাহ শুধু মাফ করেন না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তাদের গুনাহগুলো নেকি দিয়া বদলায়া দেয়। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহর ভালোবাসা যদি চাও, গুনাহ মাফ করাইতে যদি চাও, আল্লাহর ভালোবাসাও পাইবা, জিন্দিগির গুনাহ মাফ করাইবা। রাস্তায় একটাই, নবীর তরিকা। এই মুখটারে গুনাহ দিয়া ভরবা না, নেকি দিয়া ভরো। তুমি যদি দাড়িটা রেখে ফেলো, তাহলে তোমার চেহারাটা নেকি দিয়া ভরিয়া ফেললা। আর যদি তোমার দাড়িতে শেভ করে ফেলো, এক একটা দাড়ি কাটলা এক একটা কবিরা গুনাহ, একটা দাড়ি কাটলা একটা কবিরা গুনাহ করলা। এইভাবে তোমার দাড়িটা যখন সবটা কেটে ফেললা, কি পরিমাণ কবিরা গুনাহ মুখের মধ্যে তুমি লটকায়া নিলা, কি পরিমাণ কবিরা গুনাহ তোমার মুখের মধ্যে হামেশাই আছে। এই দাড়ি কাটনেওয়ালা মানুষটা কি পরিমাণ গুনাহ করে লক্ষ্য করে দেখবেন। নামাজে দাঁড়াইলেও দাড়ি কাটার গুনাহ ঠিকই আছে, এমনকি আল্লাহর ঘরের তওয়াফ করার সময়ও দাড়ি কাটার গুনাহ ঠিকই লেখা হয়। খুব সাবধান, খুব সাবধান। দাড়ি কাটলেই মানুষের ইজ্জত বাড়ে না, বরং আরো কমে। দাড়ির কারণে মানুষের ইজ্জত কমে না, বরং আরো বাড়ে। দাড়ির কারণে ইজ্জত কমে না, বাড়ে। অনেক মানুষ এমন আছেন, যুবকরা, একটা সুসংবাদ দেই, যে সমস্ত যুবকেরা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য বিশ্ব নবীর এই তরিকার উপরে চলতে পারবে, শুধু দাড়িটা রাখবে, কিয়ামতের কঠিন ময়দানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার পান করাইবেন এদেরকে। যারা এই দুনিয়ার জমিনে যুবক বয়সে দাড়িটা রেখে ফেলবে, নিয়ত যদি করে ফেলে, আমার পয়গম্বরের হাত থেকে আমি হাসরের কঠিন ময়দানে হাউজে কাউসার পান করতে চাই, পয়গম্বরের হাত থেকে যারা পান করতে চায় তারা যেন এখনই নিয়ত করে ফেলে যে আর দাড়ি কাটবো না। তারা যদি দাড়িটা রাখতে পারে, কিয়ামতের দিন আল্লাহর পয়গম্বর নিজ হাতে পানি পান করায়া দিবেন। হাসরের মাঠে সবাই বিশ্বনবীর হাত থেকে পানি পাবে না। দাড়ি তো রাখে মানুষ, সবার দাড়ির মর্যাদা সমান না। কেউ আছে বিপদ হইলে দাড়ি রাখছে, আর কেউ দাড়ি রাখকে বিপদ হচ্ছে। দুইটা কি সমান? কেউ দাড়ি রাখকে বিপদ হচ্ছে, এটা কেমন? মা বাবাও কয়, মনে হচ্ছিল আমি ছেলেটা একটু ডিস্কু সাইজের হইব, এইটা দাড়ি রাখকে বুড়ি হচ্ছে। যুবক দাড়ি রাখার কারণে মা বাবাও দেখা যায় কিছু অসন্তুষ্ট। মনে হচ্ছিলাম যে
এটা একটু বাপ সাপ ধরবো, স্কুল কলেজে পড়াইছিলাম, এটা দাঁড়িয়ে রেখে হুজুর হচ্ছে। মা বাবার কাছেও খুব একটা পছন্দ না, বন্ধু মহলে গেলেও শান্তি নাই, বন্ধুরাও টিস টাইস করে, কিরে স্যাকাইছস না কিনা। এরপরে রাস্তাঘাটে বাইর হইলেও সামান্য মানুষ পাশে বসা কিন্তু তারে চাচা ডাকে, তার সামান্য হইছে হেরে ডাকে বাইয়ে, তারে ডাকে চাচা। দাঁড়িয়ে একেবারে বিপদে উঠছে। এই দাড়ির কারণে অনেক মানুষ অনেক কিছু হারাইছে। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনায়া দেই। MA পাস করার পরে চাকরির জন্য ইন্টারভিউ দিল ঢাকা শহরের ভালো একটা ফ্যাক্টরিতে। সব কিছুই ওকে, সবচাইতে নাম্বারও বেশি পাইছে, কিন্তু কোম্পানিটা হইল বিদেশি জাপানিয়ান কোম্পানি। বড় বড় অফিসাররা বসা আছেন ভাইবা টেবিলে, তারা ডাকছেন, বাবারে তোমার এই তো চাকরিটা দেওয়া লাগে, প্রতি মাসে 1.5 লাখ টাকা বেতনে তুমি ডুববা, পরবর্তীতে 3 লাখ, কোনো কিছুর অভাব নাই। ক্লাস 5-এও স্ট্যান্ড, 8-এও স্ট্যান্ড, মেট্রিকেও স্ট্যান্ড, ইন্টার, ডিগ্রি, MA পর্যন্ত সব এক নম্বর। নাম করা রেজাল্ট। তোমার মতো একজন ছাত্র এখানে কেউ আসে নাই, কিন্তু এই যে দেখো ক্যামেরায় সরাসরি বৈশা বিদেশ থেকে মালিকে দেখতেছে, কোন ধরনের লোকটাকে আমরা নিয়োগ দেব তারা দেখতেছে। একটা সুযোগ দিতে পারি, যদি তোমার দাড়িটা শেভ করে ফেলো তাহলে এই চাকরিটা তোমার এখনই হয়ে যাবে। কোনো দাড়িওয়ালা লোককে দেওয়া যাবে না। এখন তুমি সিদ্ধান্ত নেও, তুমি কি দাড়ি রাখবা না ছাড়বা। এই লোকটায় সোজা কাগজগুলো ছিঁড়ে ফেলছে। আল্লাহর নবীর উম্মত কাগজগুলো চিরে ফেলে দিয়া একটা কথা বলছিল, প্রয়োজনে আমি ঢাকা শহরে রিক্সা চালায় ভাত খাবো, তবু পয়গম্বরের গলায় ছুরি দিতে পারবো না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের জন্য, দাড়িটা সুন্নত দিয়ে সাজায় দেওয়ার জন্য, আল্লাহর নবীর মতো করে সাজানোর জন্য দুনিয়াতে তার লস হয়েছে না হয়েছে? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পয়গম্বর এদেরকেই ডাক দিবে না, এরে আমার উম্মতায়, এই মুসিবতের সময় আমি তোরে নিজ হাতে পানি পান করায়া দে। হাউজে কাউসার পান করবে সবাই বিশ্ব নবীর হাত থেকে করতে পারবে না। আল্লাহর নবী ওই দিন সাহাবীদেরকেও বলবেন গ্লাস হাতে নাও, আলেমদেরকে বলবেন, নবীগণকে বলবেন গ্লাস হাতে নেন, পান পাত্র হাতে নেন, সবাইকে পান করায়া দেন। নবীজি 2 হাত মোবারক দিয়ে কয়জনরে পান করাবে? যারা আল্লাহর রাসূলের এই সুন্নতের জন্য ত্যাগ দিয়েছেন, কুরবানি দিয়েছেন, দ্বীনের জন্য কুরবানি দিয়েছেন। নবীর রেখে যাওয়া দ্বীনের জন্য সবার কুরবানি সমান না। যার কুরবানিটা যত বড়, তার উপরে আল্লাহর মেহেরবানিটাও তত বড়। এইভাবেই তাদেরকে পানি পান করানো হবে। আর বহু মানুষ এমন আছেন দাড়ি রাখতে ঠিক বিপদ হয়ে রাখছে। কিরকম বিপদ? দাঁত ফুরিয়ে আছে, গা শেভ করতে করতে দাঁত পড়ছে, চামড়া কুচ হয়ে উঠছে। সেই নলয় কো চাচা আল্লাহ রাখতে ভাই, আমার মুহ দাড়ি রাখতাম না, তোর সমস্যাটা কি? তা তোর টেহা দিয়ে শেভ করে দিবে। কয় আপনার একটার সাথে আমি 2টা শেভ করতাম পারি। এখন যে চামড়া কুচ হয়েছে, টানা দেয় দই দিয়ে খাওয়ানি লাগে। এরপরেও রাখতে চায় না। দাঁত পরার পরে দেখবেন মুখ জাগাত থাকে না, সেন্টার বুঝতে থাকে। সেন্টার বদলিলে বান্দরের মতো দেখা যায়। বউ কয় আচ্ছা তোমার এল্লা দাঁড়িয়ে রাখতাম না, কিরকম দেখা যায় তোমার বান্দরটার মতো দেখা যায়। বিহুতে পড়ছে, মেয়ে বিয়ে দিছে, নাতি হইছে, নাতিও মুহ আতায় কিছু হয় না। বিপদ হুরিয়া দাঁড়িয়ে রাখছে। আচ্ছা এই দাড়ি
আর জোয়ান বয়সের দাড়ি কি সমান? এই জন্য যুবকদেরকে আমি বলবো, আল্লাহর রসুলের তরিকায় একদিনে তো সমস্ত সুন্নতের তালিম দেওয়া সম্ভব না। আমি আপনাদেরকে যে কথাটা বলবো, বেশি বেশি সালাম দিবেন, বেশি বেশি সালাম। মনে থাকবো, আমাদের আজকের মাহফিল যে হচ্ছে, এই মাদ্রাসার নাম দারুল উলুম মুহিউস সুন্নাহ, সুন্নত জিন্দা করার জায়গা। এটা সুন্নত জিন্দা হয়, সুন্নতের আমল একটা দিয়ে দিলাম, বেশি বেশি কি করবেন? সালাম। যে আগে আগে সালাম দিবে তার সওয়াব বেশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক্সট্রা একটা পুরস্কার দিবেন, তার দিলটাকে অহংকার মুক্ত বানায় দিবেন। বেশি বেশি সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আগে আগে সালাম দেওয়া। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, দৈনিক যদি 20টা সালামের আমল করতে পারে, এই রাতে অথবা দিনে যদি লোকটা মারা যায়, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে ওঠে। 20টা সালাম কি কঠিন কাজ? নিজের কাছের মানুষের দিতে দাঁড়ানি যায়। একজন মানুষের আপনি কয়বার সালাম দিতে পারবেন দৈনিক, এটাও কইয়া দেওয়া দরকার। আর নইলে সকালে একবার ভাইসুন সালাম দিস, কারণ আপনি 20টা হুরানি নিয়ে দুপুরও ভাইসুন আর একবার দিয়েছেন, বিকালে যদি আবার দিন বেড়া গুসা হইতে পারে, না জানলে বেড়া আমার পাগল ভাইস আস গুসা হয়ে। এই জন্য বইলে দেওয়া উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে আল্লাহর রাসূল বলেন, একটা গাছ, ওই গাছের এক সাইডে সালাম দেওয়া হয়েছে, কুরআন দিয়ে গিয়ে যদি আবার সালাম দেয় আবার সওয়াব পাবে, আবার কুরআন দিয়ে আবার সালাম দিল আবার সওয়াব পাবে। আল্লাহর কাছে সওয়াবের কোনো কমতি নাই। সওয়াব আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করেন, আমরা বলি আমিন। এই মাদ্রাসা এখানে থাকতো না ইনশাআল্লাহ, মাদ্রাসার সকল জরুরত আল্লাহ পূরণ করে দেন, আমরা বলি আমিন। আমি আপনাদের মধ্যে কিছু যুবক মানুষ দেখতে চাই মাদ্রাসার জন্য সারা জীবন যতদিন বেঁচে থাকবেন, মাদ্রাসার জন্য 1 নাম্বার কাজ দোয়া করবেন।